মা, এই দুজনকে পছন্দ হয়েছে আমার বিয়ের জন্য, কিন্তু আমি খুব কনফিউজ যে কাকে বিয়ে করব। তুমিই বলো। নাম, এর নাম শ্রেয়া আর এর নাম মেঘা। নমস্কার আন্টি। আরে তোমাকে নিয়ে এদের কি প্রবলেম হবে? এমনিতেও এদেরকে আমার খুব পছন্দ। জল খাবে? শ্রেয়া, এদিকে আমাদের কিচেন আছে, তুমি যাও মায়ের জন্য এক গ্লাস জল নিয়ে এসো। আমি? কেন, কি হয়েছে? কিছু না, আমি আনছি। এই নিন। শ্রেয়া, তুমি তো দেখতেই পাচ্ছ মা নিজের হাতে কিছু করতে পারবে না, উনি তো খেতেও পারবে না। তুমি যাও গিয়ে মাকে জলটা খাইয়ে দাও। আরে তুমি এটা কি করলে? পুরো শাড়িটা ভিজিয়ে দিলে, সব জলটা মার গায়ের উপর ফেলে দিলে। আমি এসব করতে পারবো না। এসব মানে? মানে তোমার মাকে দেখে আমার ঘৃণা লাগছে। ওনাকে জল খাওয়ানো তো দূর, ওনার পাশেই দাঁড়াতে পারবো না আমি। একটু বেশি বলছো না তুমি? না, আমি একটুও বেশি বলছি না। ওনার অবস্থা দেখেছো? ওনার পাশে তো কেউই দাঁড়াতে চাইবে না। এটা না যে কারোরই হতে পারে, উনি এগুলো জেনে বুঝে করছেন না। যাই হোক, দেখো, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার সাথে তোমাকে আলাদা থাকতে হবে। আমি তোমার এই প্রতিবন্ধী মাকে সহ্য করতে পারবো না, আর না তো ওনার সাথে থাকতে পারবো। যে আমার মাকে সহ্য করতে পারবে না, তাকে আমিও বিয়ে করতে পারবো না। কি? আমাকে ছাড়ছো তুমি? বহুত পস্তাবে তুমি। আমার মতো মেয়ে না তুমি সারা জীবনও পাবে না। আর আজকালকার দিনে তুমি এরকমও মেয়ে পাবে না যে তোমার মাকে সামলাবে আর তার খেয়ালও রাখবে। কোনো ব্যাপার না, না পেলেও চলবে। আজ পর্যন্ত আমি আমার মায়ের খেয়াল রেখেছি, এরপরে আমিই রাখবো। হ্যাঁ মা। মনের জন্য জল তেষ্টা পেয়েছে, আমি ওনার জন্য জল নিয়ে আসছি। আপনার শাড়িটা একদম ভিজে গেছে। রোহান, তোমার মায়ের ঘর কোনটা? ওনার ঘরটা দেখিয়ে দাও। ওনার কাপড়টা তো একদম ভিজে গেছে, আমি ওনাকে চেঞ্জ করিয়ে দিচ্ছি। ওই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটা আমার মায়ের ঘর। ওখানে আলমারিতে আমার মায়ের সব কাপড় আছে। আচ্ছা ঠিক আছে। তোমার কি মনে হচ্ছে এসব মিথ্যে নাটক করে তুমি রোহানকে বিয়ে করে নেবে? সারা জীবন কিন্তু তাহলে তোমাকে এসব সহ্য করতে হবে। বাবা মাকে কবে থেকে সহ্য করতে হয়? আর তোমাকে কে বললো যে আমি রোহানকে বিয়ে করার জন্য এসব করছি? যদি রোহান আমাকে বিয়ে নাও করে তাহলেও আমি এটা করতাম মনুষ্যত্বের খাতিরে। আর তুমি ওনার সাথে যে ব্যবহারটা করলে না, সেটা একদম ঠিক করনি। ওনার জায়গায় অন্য যে কারো মানুষের এটা হতে পারতো। ভগবান না করুক, কাল যদি তোমার বাবা মায়ের সাথে এরকম কিছু হয় তাহলে কি তুমি ওনাদের ছেড়ে দেবে? বা তোমার সাথে যদি এটা হয় তাহলে কি তোমার বাবা মা তোমাকে ছেড়ে দেবে? চুপ করে আছো কেন? উত্তর দাও। বিয়ের পরে না স্বামীর সুখ দুঃখে তার পাশে থাকতে হয়, কিন্তু এটা আমরা করতে পারি না যে শুধু ভালো সময় তার পাশে থাকবো আর খারাপ সময় থাকবো না। বুঝতে পারছো তুমি? তুমি যখন এত কিছুই বুঝতে পারছো তাহলে করো না ওকে বিয়ে। হ্যাঁ করব। যদি রোহান আর ওর মা রাজি থাকে তাহলে অবশ্যই আমি রোহানকে বিয়ে করব, কারণ রোহানকে আমি পছন্দ করি। চলুন। দাঁড়াও। আপনি আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। তাহলে এসব কি? বলছি, আসলে আমি তোমাদের দুজনের টেস্ট নিচ্ছিলাম। আমি এটাই দেখতে চাইছিলাম যে আমার রোহানের জন্য পারফেক্ট লাইফ পার্টনার কে। আমি এটাই দেখতে চাইছিলাম যে তোমরা দুজন টাকার জন্য রোহানকে বিয়ে করতে চাইছিলে না তো। আর হ্যাঁ, তুমি এই পরীক্ষায় পাশ করে গেছো। আর রোহান এটাই হবে আমার আসল বৌমা। আর তোমাকে এত কিছু বলার পরেও তুমি নির্লজ্জের মতো এখনো দাঁড়িয়ে আছো? যাও, বেরিয়ে যাও। মা, তোমার প্ল্যানগুলো তো দারুণ, সবসময় কাজ করে। বিয়ের পর আমি ওটা মায়ের থেকে শিখে নেব, আর তারপর তোমার টেস্ট নেব। ঠিক আছে। ঠিক আছে, চলো এবার গিয়ে বসি।